এই যে না আমাগো বাড়ির শুটকি মাছ আমাগো মা একনা বানাইছে মানে লাউ গাছে পলিথিন দিয়ে বেঁধে রাখছে। ও যে দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, শুভ সকাল। মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। সকালবেলা পড়ছি। প্রতিদিন আর কইতে ভালো লাগে না, মনটা ভালো না। আজকেও মনটা ভালো না, কোনো সময় মন ভালো না আমার মনের মধ্যে কি জানি হয়েছে, ঠাড়া পড়ছে। কোনোভাবেই ভালো থাকা হারতাছি না। বাবুরে নিয়ে তাও স্কুলে তখন লাগবো। নদীর এমন কাঁচার বেয়া নামতে উঠতে জীবন শেষ হয়ে যায়। এই যে বড় নদীটা পার হইয়া তারপরে মনে করেন যে সন্ন্যাক বইজ আমার লগে যারা আইসাল তারা ওই যে পুলে গেল গা। ওরা আবার যাই পারে, আমি আবার যাই পারি না। এই বাবু নৌকায় পড়ছে শোনা, নৌকায় যাবো খারাও। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে পড়ছি। একবারে আমার রান্নাঘরে কি নিয়ে আইছি, এই যে বাড়ির যে শুটকি এনে নিয়ে আইছি, আর এই যে ছোট ছোট চুচা সহ আলু এনে দিয়ে একটা বুনা করুম, শুটকি বুনা। এত মজা লাগে, আর কোনো সবজি দিম না, খালি আলু দিয়ে শুটকি একটা বুনা করুম। খুবই মজা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, খুব ভালো লাগবো। দেখেন আলুটা আমি কেমন করে কেটে নিছি নেই, সেটা আপনার আগে দেখেন। গুড়ে আলু তো এখানে কেমন করে কাটান লাগে এটা আপনাকে দেখেন। এই যে এই আলু গুনে এই যে ই সহ সুসা সহ এই যেমনি করে কেটে নিমু। আলু গুনা পরিষ্কার করে দিয়ে নই। এই যে না আমাগো বাড়ির শুটকি মাছ আমাগো মা একনা বানাইছে, মানে কাটছি আমরা কে খাল হুকি আনছে গো মা। আর এই যে আলু গুনা আমি এমনি করে কাইটা নিছি। চুলাই জালটা ধরাইতেই কষ্ট, আর বাতাস ছাড়ছে। শুটকি মাছটা তো ধুয়ে নিমু, গরম পানি দেখাতে লাগে, গরম পানি দেয় নি চুলাই। হালকা করে গরম করে নিমু। সবকিছু আমি একবারে কাইটা দিয়ে একবার পরিষ্কার করে নিছি। পানি গরম হয়ে গেছে, শুটকি ডুবে দিয়ে নই। এখন তাহলে শুটকির তরকারিটা রান্দা নই। কড়াই দিয়ে দেবো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। কার কার কাছে শুটকির তরকারি পছন্দ কমেন্টে জানাইন। আমার কাছে পছন্দ, কিন্তু খুব একটা না। পেঁয়াজ কাঁচামরিচ গুলা খুব ভালোভাবে বাইজা নিছেন, বাদ বাকি মশলা দিয়ে দিই। হলুদের গুঁড়া একটু কম করে দিব, কারণ আমার বাড়ির হলুদ গুনে যে এত পরিমাণের হলুদ হয়। অল্প একটু মরিচের গুঁড়া, কারণ শুটকির তরকারির মধ্যে বেশি একটা মরিচের গুঁড়া দিলে মজা লাগে না। দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, সামান্য একটু আদা বাটা। মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব যে গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকি। শুটকি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটা খুব হালকা করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব কাইটা ধুয়ে রাখা আলু।
দে ডাইকা দেই পসারা যদি বেগুন গাছ কাজ খবর আছে আমি কইলে সারাইলো কোন দিকে পরিচিত খাসি রে বকতাছিস আলু গাছ কি খাবো সেটা আমি কবার পারুম না দেখ খালি কষাইছি তাই কত সুন্দর হয়েছে শুটকি আলুটা খুব ভালোভাবে কষে নিছে অন্ধে তুমি পরিমাপ মতো ঝোল আল্লাহ দিছে গাছ দিলে গাছে 6টা ভুট্টা দেয় কেমনে গো জীবনে কোনোদিন ভোট দেইনি এবার আম্মা জান কোনছেন ভুট দেয় কেমনে মজা হয়েছে শুটকি মাছের তরকারি হয়ে গেছে গান আমি দেখেন খালি কত সুন্দর হইলো শুটকি মাছের তরকারি দে এটা খালি শুটকি বোনা আলু দিয়ে একটা বেল মাছ তো দাও নাই তার সাথে ষড়যন্ত্র করেছো তন্নদিন সি এই যে দেখেন কত সুন্দর হইলো তরকারিটা শুটকি মাছের বক্তব্য দেখলেনি তো শুটকি মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে খারাপ নেহার নাগা বলে ষড়যন্ত্র করছি একটা ব্যায়াম মাছও দেই নি খালি পুরি দেয় বলছো আর আবার ব্যায়ামের শুটকি পছন্দ আনা দাও না এখন খাম না খেয়ে দেখে বলেছে মুখে ফুসকা উঠছে খাবো না বেশি ভঙ্গি দেখাইলো এই ব্যায়াম মাছটা আমি এখন খেয়ে হলাম শুটকি মাছের তরকারিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাইবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও কিন্তু এখন শেষ না সারাদিন কি করি দেখতে থাকুন বাবুরে প্রাইভেট রান্নাবার যেতেছি রান্না বাড়া শেষ করে চকশো যাইতে যান নাকি গাছটা কবে জানি পইরা গেছে গা কি সুন্দর যখন ছোট আসলাম গাছ টাছ পরে থাকলে ওইটা বইয়া খেলছি এখন তার হ্যাঁ সময়টা নেই আমাকে গ্রামে সচরাচর মনে করেন যাবি যাবি বুনে নেই আগে এখন তো বুনে এই যে ভুট্টা ক্ষেত কতদিন আগে এনদে হইসা ফুল ফুটছাল কি সুন্দরই না দেখা গেছে আর এখন কি অবস্থা হয়েছে মানে হইসা পাকলে হিসুমকার ভাল লাগে না 4টার সময় বাবুর শেষ হয় প্রাইভেট শেষ হয় কিন্তু এখন পর্যন্ত বাবু আহেনি একটু বেশি পড়তেছে নি পড়লে পারে কিন্তু পড়বার নিকাই চাই না এইটাই আমি একটু সমস্যার মধ্যে ভুগবার নইছি কি করি পোলাটারে নিয়ে আলু ওঠার সময় হয়ে গেছে হয়েছে দেখেন আলু বনছাল যারা তারা আলু উঠাইতেছে আমাকে আলু কদিন পর উঠাইবো আমাকে ধর মতো মোটর কিনে নেয় এই বছর নতুন ওই যে মেশিনের লাইন দিছে কারেন্টের এনে ছোটো মোটো একটা বাগান এই যে দেখেন কত সুন্দর বেগুনের চারা লাগাইছে টমেটোর চারা আপনাকে এর আগের একটা ভিডিওর মতো দেখাইছিলাম টমেটোর পড়ছে লাউ গাছে পলিথিন দিয়ে বেঁধে রাখছে ওই যে দেখেন কত সুন্দর টমেটো হয়েছে গাছে সত্যি কথা আমার কাছে টমেটো খেতে ভালো লাগে না কাঁচাটা খেয়ারই না আমি এই যে বাড়িতে বাবু প্রাইভেট পড়ে এখন পর্যন্ত কে নিকে পড়াই হয়নি মিষ্টি লাউ গাছে কি সুন্দর ফুলাইছি যাই দেখি এই যে পেঁয়াজ পাতা
মাটি খাটি, মাটির মধ্যে যা বই না রাখে তাই তো খাটি হইয়া উঠে। এই যে এনে আলো বলছে, এই যে এই ঘরটার মধ্যে বাবু প্রাইভেট পড়তাছে। যাই দেখি, চুপ করে দেখি কি পড়ে। আসলে উনি যে প্রাইভেট পড়ায় তাকে বাড়ি হলো রংপুর। ওই যেমন ওই মসজিদে ইমামতি করে তার বউ পড়ায় মাসাল্লাহ ভালোই। দেখেন আমের মুকুলে পড়ছে কাছে। যাইতেলে বাবুরে নিয়ে আহি। এটা হইলো সাজনা গাছ, দেখেন কি পরিমাণ যে ফুল আইছে। এই যে পড়াশি দাও তো, ব্যাগ তো ব্যাগ তো ব্যাগ তো নাও নাও, বের নাও। না আমি কোনো চারা উঠে দেবো না, চারা উঠানি ভালো নালা পাপ দেয়। এই যে বাবুরে নিয়ে এলাম, একটা দড়ি দিছি। আস্তে আস্তে যাও মনি। সরিষা ফুল কত সুন্দর, এ ফুল চাল দেখেন এখন উঠে ভালো হইতেছে মানছি। ওই তো আমাকে বাড়ি দেখা যায়। কতদিন আগে হলুদ চাল, এখন আবার পাইকা এক কালার হয়েছে। এখন আবার খালি ট্রাক্টারে পড়বো, মেশিন স্টার দিয়ে খালি পানি দিয়ে ফেলাইব 2-1 দিনের মধ্যে। তখন আবার আরেক রকম হবো। সবুজ আমার সব থেকে হলুদ ভাল লাগে, আর শীতের দিন পছন্দ আমার। এই যে দেখেন